এবারের বাজেট বাংলার মানুষের কাছে আশীর্বাদ। মমতা ব্যানার্জি এবারে বাজেটে উনি কল্পতরু সাধারণ মানুষকে দুহাত ভরে মমতা ব্যানার্জি ভরিয়ে দিয়েছে। সেলফ হেল্পের গ্রুপ থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার, তাই এবার দুহাত ভরে ভরিয়ে দিয়েছে বাংলার নেত্রী। লক্ষ্মীর ভান্ডার আগে ছিল 500 টাকা, এবার তিনি করলেন 1000 টাকা। তফসিলিদের ছিল 1000 টাকা, এবার তা বাড়িয়ে 1200 টাকা করলো। তাই মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য গোটা রাজ্যের সমস্ত ব্লকে কোথাও মিছিল করে সভা করে দিদিকে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলার মহিলারা। বলছেন, দিদি তুমি দীর্ঘজীবী হও, তুমি থাকলে বাংলা বাঁচবে, বাংলার মায়েরা বাঁচবে, আমরা বাঁচবো, তাই দিদি তুমি যুগ যুগ ধরে বাংলায় থাকো। ভেবে আজকে যা তার চিন্তা ভাবনাকে মানে সামনে রেখে মহিলাদের জন্য যেভাবে আজকে তিনি 500 থেকে 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডার মানে ইয়ে করেছেন, বাড়িয়েছেন, তার জন্য ওনাকে ধন্যবাদ দেওয়ার জন্য আজকে আমাদের মহিলারা খুব খুশি, খুব আনন্দিত। তার জন্য তারা সবাই রাস্তায় নেমেছে এবং দিদিকে তাকে ধন্যবাদ দেওয়ার জন্য তারা মানুষকে বুঝাচ্ছেন যে দিদি আজকে আমাদের জন্য যে এত কিছু করেছেন তার জন্য দিদিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং দিদির পাশে আমরা আছি। এবং তাতে বোঝাচ্ছে যে বহরমপুরের যে আমাদের টাউন মহিলার যে তৃণমূল কংগ্রেসের আজকে আমাদেরকে রাজ্য থেকে যে নির্দেশিকা দিয়েছিল যে প্রোগ্রামটা করার জন্য, তাই আজকে আমরা এই প্রোগ্রামে আমরা আমাদের মাননীয় চেয়ারম্যান আমাদের মানে খুব বলবো যে আমাদের সকলের প্রিয় এবং আমাদের ডাকলেই আমরা তাকে আমরা ছোট ভাইয়ের মতো আমরা সবসময় আমরা কাছে পাই। আমাদের অভিভাবক আমাদের অশোকদা, তাকেও আমরা সবসময় ডাকলে কাছে পাই। তাদেরকে আজকে নিয়ে এই প্রোগ্রামটা আমরা করছি এবং আমরা সকল মহিলারা খুব খুশি, খুব আনন্দ এবং মহিলা আনন্দ উচ্ছ্বাস করছে যে আজকে দিদি আমাদের কথা ভেবেছে এবং আগামী দিনে দিদি আমাদের জন্য আরও বড় জায়গায় নিয়ে গিয়ে চিন্তা ভাবনা করবেন যে কিছু করার জন্য। তাই দিদিকে ধন্যবাদ দেওয়ার জন্য আজকে এই আমাদের প্রোগ্রাম লক্ষ্মীর ভাণ্ডার। আপনার নাম? অপর্ণা শর্মা, কাউন্সিলর, বহরমপুর তৃণমূল টাউন সভাপতি। জায়গায় রাজ্যে প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা টাউনে আমাদের মূলত যে বাজেট প্লেস করেছেন সেই বাজেটের মধ্যে একটা গোটা ভারতবর্ষের তাক লাগানোর মতো বাজেট, যে আমাদের যে ওমেন এম্পাওয়ারমেন্ট অর্থাৎ মহিলা সমাজে অগ্রগতি, এটা কীভাবে সম্ভব, এই অসম্ভবটাকে সম্ভব তিনিই করেছিলেন। লক্ষ্মীর ভাণ্ডারের মতন এরকম একটা মস্তিষ্ক প্রসিদ্ধের কোনো একটা প্রজেক্ট এনে মহিলাদের অর্থনৈতিক উন্নতির যে বিপ্লব, সেটা 2021 সালে গভর্নমেন্টে থার্ড টাইম আসার পর ঘটিয়েছিলেন। সেটা দেখে গোটা 26টা স্টেট ভারতবর্ষের সেই স্টেট এই মডেলটাকে ফলো করতে শুরু করে। লাস্ট যে দেখবেন তেলেঙ্গানা যে ইলেকশনগুলো হয়েছিল বা 4টে রাজ্যে যে ইলেকশন হয়েছিল, সেখানেও কিন্তু মমতাজি মডেলটাকে অ্যাডপ্ট করা হয়েছিল। বেটি বাঁচাও কোনো সময় নারী বাঁচাও, এরকমভাবে এই নাম দিয়ে। কিন্তু মমতাজি ফার্স্ট করেছিল গোটা ভারতবর্ষের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ। এখন সেটারই আর একটা স্টেপ জাম্প হলো যে 500 টাকা করে যেহেতু মহিলাদেরকে স্টার্ট করেছিল, এটা মুখ্যমন্ত্রীর আরও বড় স্কিম আছে আগামী দিনে, সেটাকে আরও বড় জায়গায় নিয়ে আরও স্টেপ বাই স্টেপ বাড়ানো। কিন্তু পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক অবস্থা আছে, যেদিকে কেন্দ্রীয় বিজেপি সরকারের অর্থনৈতিক প্রতিবন্ধকতা আছে, সেই জায়গায় দাঁড়িয়ে গোটা পশ্চিমবাংলার 2.5 কোটি মহিলাকে আরও 500 টাকা করে বাড়ালেন আর নতুন 9 লক্ষ বেনিফিশিয়ারিকে আয়ত্তায় নিয়ে আসলেন। এর জন্য আমাদের মুখ্যমন্ত্রী পারে যে গোটা ভারতবর্ষে পথ দেখাতে। যেখানে বিজেপির অর্থনৈতিক শোষণ, সেখানে মুখ্যমন্ত্রী সাধারণ গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ সবারই জন্য মেয়েদের যে শক্তিশালী করার যে প্রক্রিয়া, যে প্রয়াস, অর্থনৈতিকভাবে যে স্ট্রেনথেন করা, সেই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। এবং আজকে তাকে ধন্যবাদ জানাতে বহরমপুর মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপর্ণা শর্মা মহাসমাজের কাউন্সিলর, উনি আজকে এই মিটিংয়ে আয়োজন করেছেন ধন্যবাদ জ্ঞাপন মিনিটি। এবং রাজ্যের যে স্টেটের আমাদের চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি মহিলা প্রেসিডেন্ট আছেন, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট যিনি আছেন, তারা সেই নির্দেশিকাকে ফলো আপ করতে বলেছিলেন। আজকে বহরমপুর টাউন তার মধ্যে অংশগ্রহণ করে আমি এবং অশোক আমরা দুজন অপাধির ডাকে ওখানে উপস্থিত হয়েছি।